নমস্কার বন্ধুরা, কাবেরী মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন দিন, নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আর আজকের ভিডিওটা ভীষণ 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 স্পেশাল, কারণ আমার জায়ের মেয়ে মানে আমারও মেয়ে, তো তার আশীর্বাদ হবে। তো আমরা সব যাচ্ছি রেডি হয়ে। এখন বাজে 9:30, আর আমাদের সবার চান টান কমপ্লিট হয়ে গেছে। কেন সকাল থেকে উঠেই তো ওর বাবাকে খাবার দেয়া করা, ওর বাবা ডিউটি গেছে, বাবির বাবা। তো সেজন্য সব রেডি ফেডি করে তারপরে আমরা নিজেরা জিনিসপত্র বার করা করা, কোনটার সঙ্গে কোনটা পরবো করবো। মানে এতদিন ঠিক করে নিই, কাল থেকেই মানে মাথায় ঘুরছে বাবি কানের কি পরবে, আমি কি পরবো, কি ব্যাপার। আর কি পরছি আমি দাঁড়ান দেখাচ্ছি। এই যে হোয়াইট কালারের জামদানি, এটা আগের বারে পুজোর, এখনও ভাঙা হয়নি, আজকে প্রথম ভাঙবো। তো ভাবলাম যে একটা শুভ কাজ, শুভ দিন, তো সেই জন্য একটা নতুন শাড়িই ভাঙি। এটা নাহলে পুজোতেই পরতাম, তো এখনও পরা যাবে, আজকেও পরা যাবে, পুজোতেও পরা যাবে, তাই না বলুন। তা এবারে আমার শাড়ি হয়নি, যার জন্য আমি এই জামদানিটা নতুনটা পরবো। আর তার সঙ্গে এই যে দেখিয়েছিলাম আপনাদের, এই ব্লাউজটা কিনেছি, রানি কালারের ব্লাউজ, কেননা সাদার সঙ্গে ব্লু যাবে, রানি যাবে, রেডটা যেহেতু পুজো বাড়ির মতন হয়ে যাবে, সাদা শাড়ি লাল ব্লাউজ, যার জন্য আমি রানিটাই চুজ করেছি। তো চলুন। আর আমি তো মেকআপ বেশি করব না, যে মেকআপটাও দেখাবো আপনাদের, আমি তো মেকআপ করি না, জাস্ট একটু সানস্ক্রিন দেবো আর একটুখানি হালকা বেনানা পাউডার দিই, আর বাস তারপরে আইলাইনার করব, লিপস্টিক পরবো, ব্যাস, আর কানেরটা পরবো, আমার কমপ্লিট। আর চুড়িটাও দেখিয়ে দিচ্ছি কি পরবো না পরবো। এই যে এইটা পরছি, দুদিকে পিঙ্ক আর মধ্যিখানে হোয়াইট। এই যে এখানটা একটু রং উঠে গেছে, তো যাকগে কিছু করার নেই, কিন্তু চুড়িটা খুব সুন্দর দেখতে। তো যাই হোক বন্ধুরা, আমি রেডি হয়ে আসছি, আর ভাবছি একটা রিল করে তারপর যাবো, কেন ওদের ওখানে মানে বাড়িতে হচ্ছে না, ভাড়া বাড়িতে হচ্ছে, এবার ওখানে ওয়াইফাই, ওদের বাড়ি হলে বাড়িতে ওয়াইফাইয়ের ব্যাপার থাকতো, যেহেতু ভাড়া বাড়িতে হচ্ছে সেহেতু ওয়াইফাইটা ঠিক মতন পাবো কি না, এই থাকবে কি না, বা আমার নেটের ঠিক মানে ইয়েটা আসবে কি না, নেটটা যদি মানে হীরাপুরে গেলে নেটটা মাঝে মাঝে উড়ে যায় ওয়াইফাই না থাকলে। তা সেই জন্য আমি মানে কি করব, আমি ভাবছি একটা রিলস অন্তপক্ষে ঘরে করে যাই, তাহলে আফসোসটা থাকবে না। কেননা আমি আর ওই শাড়ি পরে আর আসবো না, কেননা আমরা তো সেই সন্ধেবেলার পর আসবো, আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে, ড্রেস নিয়ে যাচ্ছি, তো শাড়িটা আমাকে খুলে দিতে হবে, যার জন্য আমি বাড়ি এসে আর করতে পারবো না, এখনই সাজবো, এখনই করব, একটা রিলস অন্তপক্ষে করব, যত দেরি হোক আর যাই হোক। তো একটা রিলস করব, অনেক দিন করিনি বন্ধুরা। তারপরে মহালয়ায় ভেবেছিলাম করব কিছু, তা মহালয়ায় কিছু করতে পারিনি, তো আফসোস আছে মনের মধ্যে, মানে চেপে চেপে রাখি আফসোসগুলো। তো যাই হোক, আজকে যখন মৌকা পেয়েছি একটুখানি হালকা, মানে শাড়িটাই আমার মেন, আমার সাজটা মেন না, আমি এরম নর্মাল ইয়েতেই মুখেই আমি রিলস করতে পারি, কারণ আমার দেখতে সুন্দর হওয়ার দরকার নেই, কিন্তু আমি যেন জিনিসটা একটু খুব সুন্দরভাবে মানে প্রেজেন্ট করতে পারি, সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি শাড়িটা পরছি বলেই আমার বেশি আগ্রহ আর কি রিলসটা করার জন্য। তো চলুন দেখি কতটা কি পারি না পারি, যতটুকু পারবো দেখাবো, তারপরে আমি ওখানেও গিয়েও ভিডিও করব, করব, ইচ্ছা আছে একটুখানি গিয়েতেও ছাড়া, তো দেখা যাক কতটা কি করতে পারি। তো সঙ্গে থাকুন সারা দিন আমার সঙ্গে, আপনারাও এনজয় করুন, আর কি কি মেনু আছে, কি কি খাবার দাবার সব দেখাবো। তো আজকের হয়তো ভিডিওটা অনেক বড় হবে, হয়তো মানে আজকে কালকে মিলিয়ে মানে পার্ট 1 পার্ট 2 করে দেখাতে হবে। তো যাই হোক, যাই করি, এনজয় আমি যখন করব আপনারাও আমার সঙ্গে করবেন, ঠিক আছে? তো চলুন তাহলে আমি রেডি হই, তারপরে আসছি। তো বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে, বাবিও এরকম রেডি হয়ে গেছে। আসলে একটুখানি ঘেমে ঠেমে গেলাম এই কারণেই যে রিলস করছিলাম একটুখানি, আর 11টা বাজে, বলুন কত দেরি হয়ে গেল। একটু জামা নিলাম, ওখানে গিয়ে এটা ছেড়ে পরবো, আর যদি আসতে পারি বাড়ি চলে আসবো, নাহলে ওখানে পরবো। আর রিলস করতে করতে পুরো ঘেমে গেলাম বন্ধুরা। আর এই যে এটা আমি নতুন করলাম, এটা ছিল আর কি। তো যাই হোক, আর হাতে জাস্ট এই চুড়ি করলাম,
তো চলুন যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। কি করব কি নেব বুঝতেও পারছি না, কিছু না, মানে এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারি না। 11টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা এতটা। আর এখানে গিফট আছে, গিফটে দুটো ওয়াচ দিচ্ছি। এই যে ওখানে গিয়ে যদি পারি দেখাবো বন্ধুরা, ঠিক আছে? এখানে এখন সময় নেই, একদম দেরি হয়ে গেল আসলে। এদিকের ওদিকের ইয়েগুলো করতে গিয়ে। ভাবি এটা নে তুই ব্যাগটা, এই দুটো গিফটের ব্যাগ, এটা নেই, আমি এটা নিচ্ছি। আচ্ছা, ফোন আর চার্জার, আর চার্জও নেই দেখছি। হ্যাঁ, তো চলুন যাওয়া যাক, ওখানে গিয়ে তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? আমি যাওয়ার সময় আর দিদিকেও দেখাচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে বাবির লুক, বাবি একটু দেখা। এটা হচ্ছে বাবির লুক, আর দিদিকে দেখাচ্ছি, চলুন। তো এখন সব আমরা বেরানোর প্রস্তুতি নিয়েছি। একটু কাপড় জামা নিলাম, কিন্তু সেটা পরে কাজে লাগলো না, সেটা পরে বলছি। তো আমরা সব রেডি হয়ে গেছি। দাদা মাকে দিয়ে এসেছিলো, আর তারপরে এসে দিদিকে নিতে এসেছিলো। আর আমি, রিজু আর বাবি একটা বাইকে যাব, আর ওরা দুজন একটা বাইকে যাবে। তারপর যথারীতি তো চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে। তা ওদের ওই ছোটোখাটো একটা বাড়ি ভাড়া নিয়েছিল, তো আমরা সব খেতে বসেছি কয়েকজন। এটা হচ্ছে পিঙ্কি, মানে ওদেরই মানে আত্মীয় বলবো, ভাড়াটে বলবো, প্রতিবেশী বলবো, যা বলবো। তো সব পরপর বসে আছে। আর ওই যে মিষ্টুকে দেখা গেল একটুখানি। আর এইটা সব গুড়িয়ার বন্ধুরা সব। তো এদিকে শ্বশুরবাড়ির লোকরা বসে আছে। আর এই যে আমাদের জামাইকে পা থেকে মাথা অবধি দেখিয়ে দিলাম। আর এদিকে বসে আছে ওই পরিবারের, আর এই হচ্ছে আমাদের বড় যা কাকলি হাজরা, আর ওর ছেলে পাশে। আর মেয়েকেও দেখাচ্ছি, মেয়েকে এখানে মানে লাভলি আর কি, ও এখানে নেই। আর এখানে হচ্ছে জামাইয়ের সব বন্ধুরা আছে, ওখানে দুষ্টুর বন্ধুরা আছে, সব এই সব আমি দেখাচ্ছি যে কারা কারা আছে। মানে ছোটোখাটোর মধ্যে হয়েছে, ওই 50-60 জনের মতন লোক এসছে, কিন্তু যেটুখানি হয়েছে আনন্দই হয়েছে, মজাই হয়েছে, আর ভালোও লেগেছে সবারই। আর এখানে পুরোহিত মশাই, ইনিও একজন কাকু হয়, পাশের বাড়ি থাকে। তা উনি ইয়ে করলেন আশীর্বাদ। প্রথম তো পুরোহিতকে করতে হয়, তাই না উনি করলেন। আর একটা রুমের মধ্যে হচ্ছে, রুমটা এত ছোট, আমরা সব ঘেমে ঠেমে চান হয়ে একাকার কাণ্ড। আর এই যে দুষ্টু আর পাড়া প্রতিবেশী সবাই আছে, আমরাও আছি। এই যে মা, শাশুড়ি মা ইয়ে করছে, আশীর্বাদ করছে। কেননা যেহেতু উনি এখন বংশের বড় আছে আর সব মারা গেছেন, তো সেই জন্য ওনাকে দিয়ে আরম্ভ করা হলো। তো উনি এখন আশীর্বাদ করছেন। তো এই হচ্ছে ব্যাপার। আর এরপরে তো পর সব চলে আসছে। তো এই যে আমরা আবার দিয়ে দিলাম, কেননা কোনটা কাকে দিয়ে দেবে, তো আমরা দুজনকে ঘড়ি দিলাম, রিস্ট ওয়াচ দিয়েছি। তো এই যে ওকে দেওয়া হচ্ছে, ওকে কেননা মায়ের হাত দিয়ে দেওয়া হবে, কেননা মা যেহেতু বড়, মায়ের হাত দিয়ে দেওয়া হলো। আর ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর এরপরে ক্যামেরাম্যান আসলে এত অসুবিধা হচ্ছিলো না, ওনারও অসুবিধা হচ্ছিলো, আমারও হচ্ছিলো, তাই সাইড দিয়ে ওনার ইয়ে থেকে সাইড দিয়ে করলাম। এটা দাদা, আমাদের বাড়ির দাদা আর কি, আশীর্বাদ করলো, দুজনের হাতে টাকা দিয়ে আশীর্বাদ করলো। আর এবার পর চলে আসছে, মানে মা দাদা থেকে আরম্ভ হলো আশীর্বাদটা, তারপরে সব পর চলে আসছে। এটা হচ্ছে আমার জায়ের মা, তো উনিও যথারীতি দিচ্ছেন ব্যাগ খুলে টাকা। তো আমরা তো খুব ইয়ার্কি ফাজলামি মারছি, আর গুড়িয়াকে বলছি, বাবা তুই আশীর্বাদেই তো ছক্কা মেরে দিলি, একদম মানে হেভি গিফট আর হেভি টাকা পেলে, এই বলেই ইয়ার্কি ফাজলা, যেটা হয় আর কি অনুষ্ঠান বাড়িতে যেগুলো হয়। আর এটা হচ্ছে আমার দিদি, আমার যা দিদি, তো দিচ্ছেন। উনি একটু কনফিউজড হয়ে যান যে কি করব না করব, বা হাত ডান হাত এইসব হচ্ছিলো, কথা হচ্ছিলো। তা যেহেতু উনি বাড়ির বড়, মানে আমাদের 4টে বউয়ের মধ্যে বড় বউ, তা সেই জন্য উনাকে ইয়ে করা হয়েছে, আগে দেয়া হয়েছে। আমি উনি করে কথা বলছি, হ্যাঁ, কিন্তু ওখানে সব ইয়ার্কি ফাজলামি হচ্ছিল, আর খুব চেঁচামেচি হচ্ছিল। আর এই হচ্ছে মেজো যা, মানে ও বাড়ির বড় যা, কিন্তু সবার 4 জনের মধ্যে মেজো যা। যদি 4টে বউ একসঙ্গে করা হয়, তো এই হচ্ছে মেজো যা, যে বললাম আগে, নীল শাড়ি পরা কাকুলি।
তো সব ইয়ে করছে। ও একটু একটা হার দিল, দেখতে সুন্দর, ডিজাইনটা সুন্দর, হয়তো ক্যামেরায় অতটা ধরা পড়ছে না। 3টে থাক পুঁতির থাকালা, ইয়ে মধ্যেখানে লকেটটাও লম্বা মতন, বেশ সুন্দর দেখতে। কাছ থেকে তো আমরা দেখতে পেয়েছি, আসলে ওটা নিয়ে তো ক্যামেরার সামনে ধরার ওরকম তো পরিস্থিতি নেই যে ক্যামেরার সামনে দেখা। আর ছেলেকে দিল ঘড়ি, তো ঘড়িটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো ভালোই হলো, আমরাও ঘড়ি দিলাম, মানে ওদের বেশ 3-4টে ঘড়ি পাওয়া হয়ে গেল আর কি, এই হচ্ছে ব্যাপার। তো সবাই এসছে যখন আশীর্বাদে, সবাই গিফট নিয়ে এসছে, কেউ খালি হাতে আসেনি, সবাই গিফট নিয়ে এসছে। আর মানে অনুষ্ঠানটা সত্যিই পরিপূর্ণ হলো, মানে ভালো লাগলো আর কি। আর এখন আবার আমি ওপরে অতটা দেখাতে পারছি না, কারণ আমি হাতটা পুরো আমাকে চেপে দিয়েছে মানে আশেপাশের লোক। তো এইটা হচ্ছে আমার জায়ের আর এক দিদি হয়, মাসির মেয়ে। তা উনি মেয়েকে মানে গুড়িয়াকে দিল কানে, বেশ সুন্দর, কানেরটা ডিজাইনটা সুন্দর। মানে এখনকার দিনে তো বুঝতেই পাচ্ছেন সোনার কি অবস্থা, হ্যাঁ, মানে কি করে যে মানুষ কি করবে সেটাই তো ভেবে পাচ্ছে না। তারপরে দিয়েছে ওকে শাড়ি দিল, ছেলেকে দিয়েছে পাঞ্জাবি না জামার পিস এরম দিল। তারপর ছেলেকেও টাকা দিয়েছে, ওকেও টাকা দিল, মানে অনেক কিছুই দিয়েছে। ওই দিদি হোক মাসি হোক যাই হোক, হ্যাঁ দিদিই হবে, জায়ের দিদি হলে দিদি হবে। আর ছেলেকেও দিল। তা ওটা আর কি খুলে দেখাও না, মনে হয় পাঞ্জাবিই দিল মনে হয়, না শার্ট দিল, বুঝতে পারছি না, ওটা দেখা হয়নি। তো মানে এত গরম আর এত চিৎকার, তারপর দিকে মাইক বাজছে মানে। তো তারপরে তো হচ্ছে মেয়ের বাবা, আমার ভাসুর, তো প্রথমে ছেলেকে দিচ্ছে, আশীর্বাদ করছে সোনার চেন দিয়ে, আর মেয়েকেও একটা চিকের মধ্যে দিয়েছে হার। আর এদিকে মা, এটা হচ্ছে মা মানে আমার যা, তো এও আশীর্বাদ করলো। তো মানে এখন মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টিটা ওরা আর খেতে পারছে না, সবাই খাওয়াচ্ছে তো, তা আমরা আর লাস্টের দিকে খাওয়াইনি, বলছে আর দিও না, আর ভাল লাগছে না খেতে। সবাই মানে প্রায় যদি 10 জন আশীর্বাদ করে, 10 জন 10বার অল্প অল্প করে মিষ্টি দেখাচ্ছে, তো সেটা আর ওরা নিতে পারছে না। সারাদিন সকাল থেকে খায়নি কিছু, তো সেই জন্য আর মিষ্টি ভাল লাগে না। তাও যেহেতু মা বাবার ব্যাপার তো, আর আমরা খুব হাসছি করছি, তাই না, মানে হাসি মজাক চলছে। আর এখানে মানে সব আত্মীয় স্বজন, মানে এরম করে বললে হয়তো আপনারা মানে বুঝতে পারবেন না। এটা হচ্ছে যে দিদি থেকে দেখালাম, আমার জায়ের দিদি, তার আবার মেয়ে জামাই, মানে আর জামাই মানে এত ইয়ার্কিবাজ, এত ইয়ার্কি, কী বলবো বন্ধুরা। হ্যাঁ, সেই এখন আশীর্বাদ হচ্ছে, এখন থেকেই শতপুত্রের জননী হও, এই হয়, এই বলে বলে ইয়ার্কি এই করছে। তা সেই জন্য আর এদিকে আবার সব দেখানো ঠেকানো হয়ে গেল আশীর্বাদ। তারপরে আবার ইয়ে করলাম, আমরা বসে গেলাম একটুখানি পাখার তলায়। তো এত গরম লাগছে বন্ধুরা, কি বলবো, মানে ওই ছোট্ট বললাম না ছোট ঘর, তারপরে আবার আমাকে টেনে টেনে নিয়ে গেলো, আনলাম দরকার নেই আমার, তা আবার টেনে টেনে নিয়ে গেল। আবার আমি আশীর্বাদ দিলাম, আশীর্বাদ করলাম, দিলাম না, আশীর্বাদ করলাম ধান দুব্য দিয়ে, চন্দন দিয়ে, চন্দন না হলুদ দিয়ে করে, তা সেই জন্য। আর বরের তো মাথা মানে পুরো ভিজিয়ে দিয়েছে, মানে এই, আর ওখানে জল পড়েছে থালার ওপরে, সব পুরো ভেজা। তা যাই হোক, তারপরে আমি আবার কি করব, তাই ওই 100 টাকা হাতে দিয়ে তারপরে আমি বলছি আর আমি নমস্কার করা, প্রণাম করতে হবে না। তারপরেই কেকের পর্ব চলে এলো, মানে এটা হচ্ছে রিং সেরিমনি হবে। তো আমি একটু ইয়ার্কি মারলাম, মানে ছেলের মা আমাকে বলল যে ঝুমা তাহলে গোলাপটা দাও, দিদি গোলাপটা দিন তাহলে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তাই তো, তো গোলাপ দিয়ে ইয়ে কর। তারপরে গোলাপ দিয়ে প্রপোজ করলো, তারপরে রিং পরাচ্ছে, মানে হাসি, মানে ওখানে মানে ওই ইয়েগুলো সাউন্ডগুলো আমি নিতে পারিনি, কথাগুলো এতটাই মানে কি বলবো, বদমাইশি কথাবার্তা ছিল। তা সব ওই মজা, মানে বয়সের কোনো ব্যাপার না যে হ্যাঁ মা কাকিমা জেঠিমা সব দাঁড়িয়ে আছে, এ হচ্ছে, এখনকার দিনে জানেন তো ওসব কোনো ব্যাপার না। তবে ওই সবাই মিলে মিশে মজা হচ্ছে, কথা হচ্ছে। আর ওকে রিং পরিয়ে দিল, ওকে পরিয়ে দিল, তা আমরা সবাই হাততালি দিলাম। তারপরেই কেক ফেক কাটা হলো, এ করলো। তো
মানে আশীর্বাদের পরে এই পর্বগুলো চললো। আর আমরা তো সমানে মানে গরমে ভাল লাগছে না, তাও করছে। আর ওটা এত ফুটছিল কেকের আগে যে ইয়েটা জ্বালায়, তারপরে আমরা হাততালি দিয়ে কেকটা করলাম। আর আমি ফট করে বলে দিয়েছি হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি না বলে, এই অ্যানিভার্সারি বলছে, হ্যাপি আশীর্বাদ না বলে বা রিং সেরিমনি না বলে আমি হ্যাপি বার্থডে বলে দিয়েছি। আর সব হো করে হাসছে করছে, খুব মজা হলো। তারপরে মানে গরম লাগছে, ঘেমে চান হয়ে যাচ্ছি। আর ওর এক বন্ধু ওই স্প্রেটা করে দিয়েছে, আর কেকের ওপর আমাদের মাথার ওপর মানে যাচ্ছা তাই অবস্থা। আর আমি এই সাইডে দাঁড়িয়ে আছি, আমার দিকে অতটা পড়েনি, ওদের দিকে বেশিটা পড়েছে। আর তারপরে ওকে কেক খাইয়ে দিচ্ছে, ওকে সেইগুলো ফটো তুলছে করছে। আর ফটোশ্যুট মানে ক্যামেরাম্যান এসেছিলো। তারপরে আমি ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটুখানি 2-3টে ফটো করি। তা ক্যামেরাম্যানকে বললাম দাদা 2টো ফটো তুলে দিন তো। তা উনি তুলে দিলেন, আমিও একটুখানি মানে ব্লগও করলাম, আবার আমি ফটো তুললাম। আর একজনকে ডাকলাম, আমি ভাই একটু আমাকে একটু ফটো তুলে দাও তো। তাই বলে তো কেননা মেয়েকে আমি খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় চলে গেছিলো করছে, তাই বললাম যে না আমিই করি তাহলে, এই বলে। তারপরে আবার তো খাওয়ার পর্বে চলে আসলাম, তখন বাজে 3টে। তো আমি, দিদি, রিজু আর বুবা, মানে আমার জায়ের ছেলে। তো প্রথমেই পনির পকোড়া, পনির দিয়েছে, এত খুব টেস্টি ওটা। তারপরেই তো ডাল দিল, আর আলু ভাজাগুলো দুটো করে দিচ্ছে, মানে ওই আলুর কি বলে না, ফ্রাই না কি বলে একটা, ওইটা দিয়েছে। তারপরে ডাল তরকারি তো ছ্যাঁচড়া টাইপের ছিল। তারপরে ফুলকপি রোস্ট ছিল, সেটা আমি খাইনি বলে দেখাইনি। আর এটা পাবদা মাছের ঝাল দিয়েছে। তো এত শরীর, তখন থেকেই শরীরটা খারাপ লাগছে, কোথায় মাছ আমি ভালোবাসি বন্ধুরা, তো খাবো সেটা আর খেতে পারলাম না। তারপরে পাঁপড়টা নিলাম, নিয়ে আর বলছে হলুদ মিষ্টি একটু নরম আছে, সফট আছে। আর এগুলো দই দিয়েছে, লাস্টে দই দিল। তো আইসক্রিম না দিয়ে দই দিয়েছে। তো ওটাও খাইনি, বাড়ি নিয়ে চলে এসেছি। আর মিষ্টিটাও খেতে পাচ্ছি। তো বন্ধুরা এখন আমি ভাবলাম যে শরীরটা খারাপ হলো বলে চলে এসেছিলাম দুপুরবেলা, আর আমি ভিডিও করতে পারিনি। তো এখন ভাবলাম যাব, কিন্তু 8টার সময় যাওয়ার কথা ছিল, মানে বেরাচ্ছি তখন পার্লারে। এখন জানেন তো পার্লারে 1-2 কাস্টমার আসলেও আসবে, যার জন্য আমি এই যে কাস্টমার গেল, এই যে চুলটা দেখতে পাচ্ছেন কিনা, আমি দেখাতে পাচ্ছি কিনা অন্ধকারে। তো এখন বেরাচ্ছি, কেননা খাবো না, শুধু জাস্ট দেখা করে আসবো। তো আমি তো বাড়ি চলে গেছিলাম। তারপরে এখন বাজে রাত 9:30। এখন আবার 9টায় এসছি, এটা মধ্যিখানে 9:30টার সময় দেখাচ্ছি। তো এখানে সব খাই চলছে। আর আমি খাইনি বলে আমি বসে আছি, আর সব গল্প করছি, করছি। তো বাবির বাবা বলল যে একটু যাই, কারণ সকালে তো কোনো কাজ করতে পারিনি, যদি এখন গিয়ে কিছু করতে পারি, না ওর আফসোস হচ্ছে যে ও অনুষ্ঠানে কিছু করতে পারলো না। তারপরে ওখান থেকে যথারীতি চলে আসলাম, এসে মানে ছ্যাঁচড়ার তরকারি মাছের মাথা দিয়ে তো অনেকটা বেঁচেছে, তাই জন্য ভাবলাম যে এখনই আজকেই খেয়ে নে, কালকে থাকবে কি না বলতে পারছি না। তো এই বলে সবাইকে দিয়ে দিলাম। আর দিদি তো ফ্যান ভাত করেছিল, তো সবাই ওই চচ্চড়ি খেলো, যতটা পেরেছে খেয়ে নিয়েছে। তো খেয়ে নিয়ে তারপরে করলাম, ফ্রিজে রেখে দিয়েছি, থাকবে না থাকবে। তো এখন সব ওই প্রেশার কুকারে করেছিল, ভাত করেছিল, তাই জন্য সব করে নিচ্ছে, বেড়ে নিচ্ছে। আর এখন বাজে, তো বন্ধুরা এখন বাজে 11টা বাজে। আর দাঁড়ান একটু বসে নি, তারপরে বলছি। এখন 11টা বাজে, আর আমরা এলাম 10:30 তখন বাজে। ওই রাত্রিরে সব আবার কয়েকজন খাওয়ার ব্যাপার ছিল, তা আমি আর বাবির বাবা গেছিলাম, গিয়ে একটু ওদের একটু করলাম, একটু খাবার বেড়ে দেওয়া হলো। কয়েকজন লোক খেলো, আর বাড়ির লোক তো আছেই। তো আমি খাইনি, আর ওর বাবা কিছু খায়নি। তো এখন ওর বাবা একটুখানি ফ্যান ভাত খেলো, আর আমি চচ্চড়ি অনেকটা বেঁচেছিল, তা সেই জন্য ওরা বাড়িতে তো নিয়ে গেছে। তারপরে আমিও নিয়ে এসেছি, দেখালাম তো 1 বাটি চচ্চড়ি। তো চচ্চড়িটা টেস্টি হয়েছিল, মাছের মাথা দিয়ে করেছিল তো টেস্টি হয়েছিল। তা সেই জন্য
ভাবলাম, বললো যে এতটা তরকারি কি হবে, তা আনলাম যে তাহলে দিয়ে দে একটুখানি। তো সেই জন্য একটুখানি নিয়ে আসলাম, তো অনেকটা এক বাটি তরকারি। তো এরা একটু একটু করে খেলো। আর দিদির কালকে বৃহস্পতিবার, বললো আমি বাবা খেয়ে নিই, কালকে যদি পরশু দিন যদি নষ্ট হয়ে যায়, আমি পরশু দিন থাকবে না, কালকেই খেয়ে নিতে হবে। তো যাই হোক, আর আমি তো খাইনি কিছু। ওর বাবা মানে দিদি করেছিল, ফ্যান ভাত করেছিল প্রেশারে, তো ওইটাই খেলো। আর বাবিও খেয়ে নিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। আমার খাবারটা দে। আমি একদম না খেয়ে শোবো না, কারণ একদম না খেয়ে শুতে পারি না। তো আমি বাবিকে বলে রেখেছিলাম, বাবা অনেকটা করেছিস তো, এই যে ম্যাগি করে রাখতে, এখানে ম্যাগি করে রাখতে বললাম বাবিকে, যে বাবি ভাত রুটি কিচ্ছু ভাল লাগছে না, তো একটুখানি ম্যাগি করে রাখো। তো ও মনে হয় 1 প্যাকেটের বেশি করেছে। তো যাই হোক, ওকে 2 চামচ দিয়ে দেবো, আর আমি একটু খাবো। আর তো আজকে বন্ধুরা জায়ের মেয়ের আশীর্বাদ ছিল, মানে আমাদের বাড়ির মেয়ের আর কি আশীর্বাদ ছিল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যে ফোনে জানাবেন না, মানে যারা ফোন নাম্বার যাদের কাছে আছে তারা ফোনেও জানাবেন না, সব কমেন্ট বক্সেই জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। আর আমি সেরকমভাবে তুলতে অতটা পারিনি, তখন গিয়ে দেখছি চার্জ নেই, আবার একজনের বাড়ি গেলাম, মানে দুপুরবেলা প্রচুর দৌড়াদৌড়ি, মানে মুখে আমি মেকআপ তো দূরের কথা, মেকআপ কিছুই করিনি, একটুখানি হালকা স্লাইড একটু ফাউন্ডেশন দিয়েছিলাম, কিন্তু সেটা পুরো একদম ঘেমে ঠেমে একাকার হয়ে গেছিলো। তো যাই হোক, রোদ্দুরে গেছিলাম, ওদের একটা বাড়ি ভাড়া করেছিল, সেখান থেকে আবার ওদের বাড়ি গেছিলাম। তো একটু রোদে একটু যাতায়াত হয়েছে। তো চার্জের জন্য শুধু গেছিলাম, চার্জটা ছিল না একদম। চার্জার নিয়ে গেছিলাম, কিন্তু ওই ভাড়া বাড়িতে না দেখতে পাচ্ছি না কোথায় চার্জ দেয়, আর যেখানে বোর্ড আছে সেখানে সেই খোলা তার খোলা, বাবারে ভয় লেগে গেল, তা আমি দিলাম না। আর কি বলবো বন্ধুরা, এখন তো জিনিসপত্র আজকে আর হাত দিচ্ছি না, মানে যেগুলো পরে গেছি, জামা কাপড় বলুন, কানের ফানের বলুন, সেগুলো কিছুই করছি না। এখন জাস্ট জামা ছাড়বো, এটা একটুখানি খাবো, আর মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোবো, ক্রিম মাখবো। এখন অনেক কাজ, 11টা বাজে, এখন কটা বাজবে জানি না। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। আজ একটু স্পেশাল দিন ছিল, স্পেশাল কিছু দেখাতে পারলাম। আপনারা অবশ্যই দেখবেন, স্কিপ করে দেখবেন না, অবশ্যই করে দেখবেন, ভালোভাবে দেখবেন, আর পুরোটা দেখবেন, ভালো হয় মানে পুরোটা দেখবেন। আর আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আরেকটা কথা না বলে আমি রাখতে পারছি না, যে বা কলকাতা থেকে ফোন আসছে আমার বাপের বাড়ি আর কি, যে কলকাতার অবস্থা খুবই শোচনীয়, আবার কাল থেকে বলছে নাকি নিম্নচাপ নামবে, তো এখানে নামবে, কলকাতায় নামবে না কোথায় নামবে জানি না, নিম্নচাপ নামবে। এবার আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর যারা কাজে বেরোয় তাদের খুব প্রবলেম হয়ে যায়, এই আর কিছু নয়। তো আজকের ভিডিওটা অনেক 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 বড় হয়েছে, এটা হয়তো আমি একটু ভাগ করেও দিতে পারি, আবার একবারেও দিতে পারি, সেটা বলতে পারছি না। তো আজকে আর বক বক করবো না, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতন টাটা, বিদায়।